জাতীয় নির্বাচনের দোরগোড়ায় যখন দাঁড়িয়ে বাংলাদেশ, ঠিক তখনই বিভিন্ন দেশের সাথে বড় বড় প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি এবং সমঝোতা স্মারক সই করতে তড়িঘড়ি শুরু করে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে শুল্ক ইস্যুতে আমেরিকার সঙ্গে চুক্তি এবং চায়না ও জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী সমাজ ও অর্থনীতিবিদদের মধ্যে এক ধরনের সংশয় ও অস্বস্তি তৈরি হয়। চুক্তি বা সমঝোতা স্মারক সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল আমেরিকার সঙ্গে হওয়া নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এনডিএ বা অপ্রকাশ্য চুক্তি নিয়ে, যা গত বছরের জুনে সই হয়। আর এই চুক্তির কারণে শুল্ক আলোচনার অনেক শর্তই গোপন রাখা হয়েছে। সরকারের মেয়াদ শেষ সময়ে প্রতিরক্ষা, অর্থনীতি সহ বিভিন্ন খাতে চুক্তির উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ছিল চায়নার সাথে ড্রোন কারখানা স্থাপনের G2G চুক্তি, পাকিস্তান থেকে JF-17 থান্ডার এবং চায়না থেকে J-10CE যুদ্ধবিমান ক্রয়, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন ও সাউথ কোরিয়া থেকে সাবমেরিন ক্রয়, তুর্কি থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার, আমেরিকা থেকে ব্ল্যাক হক হেলিকপ্টার সংগ্রহ এবং জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। সংশ্লিষ্টদের প্রশ্ন, একটি বিদায়ী সরকার কেন এরকম গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে, বা এসব স্পর্শকাতর বিষয় কি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া যেত না? আমি মনে করি তখন এরকম তড়িঘড়ি করে এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যে চায়না, জাপান এরকম দেশগুলোর সাথে বড় বড় চুক্তি হলো, সেটা কি করে সম্ভব হলো? কাজে এই বিষয়টাকে আমি মনে করি যে এক ধরনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বোঝাটা দেশবাসীকে বুঝতে হবে, আবার হয়তো ইতিবাচক ফলও হবে। দুইটার মিশ্রণে যেটি আউটকাম সেটি দেখতে হবে আমাদেরকে। এই সংখ্যাটা থেকেই যাচ্ছে, আমরা কিসের বিনিময়ে কি পাচ্ছি, আমরা আসলে বেশি দিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশের ইতিহাসে এই চর্চাটা আছে, অভিজ্ঞতাটা আছে। শুধু প্রতিরক্ষা নয়, গুরুত্বপূর্ণ বন্দর ও টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়। পতেঙ্গার লালদিয়া টার্মিনাল ডেনমার্কের কোম্পানিকে 33 বছরের জন্য এবং পানগাঁও টার্মিনাল সুইজারল্যান্ডের কোম্পানিকে 22 বছরের জন্য দেওয়া হয়েছে। অর্থনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট অধ্যাপক আনু মোহাম্মদের মতে, চুক্তিগুলো করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের বিশেষ উৎসাহ ছিল। এছাড়া বিভিন্ন কোম্পানির লবিস্ট হিসাবেও ভূমিকা পালন করেছে অন্তর্বর্তী সরকারের অনেকেই। বাংলাদেশের পুরো হাত পা বেঁধে তাকে নিক্ষেপ করা একটা পানির মধ্যে, এরকম একটা অবস্থায় চুক্তিটা করলো। সুতরাং যুক্তরাষ্ট্রের চাপের চাইতে অন্তর্বর্তী সরকারের কেন এরকম একটা চুক্তি করার উৎসাহ হবে? মানে বাংলাদেশের যে কোনো নাগরিক কেন বাংলাদেশকে এত বিপদের মধ্যে ফেলতে যাবে? এর সাথে যারা যুক্ত তাদের অনেকেই আসলে বাংলাদেশে বাস করেন না, তারা বিদেশে বাস করে। সুতরাং তাদের সাথে কোনো কর্পোরেট ইন্টারেস্টের সম্পর্ক থাকতে পারে, কোনো কোম্পানির স্বার্থের সম্পর্ক থাকতে পারে তারা। এবং আমি এটা আগেও বলেছি, এখনও বলি যে ইউনূস সরকারের সময় ইউনূস সাহেব বেশ কয়েকজন মানুষকে সরকারের মধ্যে ঢুকিয়েছিলেন উপদেষ্টা নামে কিংবা বিশেষ সহকারী নামে, কিন্তু তারা আসলে বিদেশি কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করেছে। নতুন সরকারের প্রতি বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সকল চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের সংকটের দিকে ঠেলে দিতে পারে। এছাড়া এই সকল চুক্তির সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনারও আহ্বান জানান তারা। আমাদের উদ্বেগের জায়গাটা তৈরি হইল এই কারণে যে খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেল একের পর এক নতুন নতুন পদ পাচ্ছেন এবং প্রভাবশালী হয়ে উঠছেন, তিনি এই সমস্ত চুক্তির পেছনে ছিলেন, খুব সক্রিয়ভাবে ছিলেন। সেই খলিলুর রহমান যখন এই সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন, সেটা আমাদের জন্য খুবই একটা বড় উদ্বেগের বিষয় হইল। কারণ তার বিষয়ই তদন্ত করা উচিত, তার ব্যাপারেই তদন্ত করা উচিত যে কেন এই 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 চুক্তিগুলি হলো। এরকম দায়টা কিন্তু নতুন সরকার আসবে এবং এটার থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ভারতের সাথে গত 15-16 বছরে যে চুক্তিগুলি হয়েছে বা যেই সম্পর্ক ছিল, সেটির বিনিময়ে, সেটার ফলে তো আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। বিনিময়ে কি পেয়েছি সেটা দেশবাসী জানে, তাই না? কাজে একই চর্চাটা এবারও অব্যাহত থাকে অন্তর্বর্তী সরকারের সময়, এবং সেই বোঝাটা এবং বর্তমান সরকারের হাতে আসলো। অন্তর্বর্তী সরকারের শেষ সময় করা চুক্তিগুলো শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও আইনগতভাবেও বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিষয়কে প্রভাবিত করবে, সেসব বিষয়ে তো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের পাবে না। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।